শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সাথে চলে আসলাম। তো দেখো, সকালে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, সেগুলো আর ভিডিও অন করা হয়নি। তো দেখো, রান্না করে মেয়ের জন্য ভাত, আর এদিকে মেয়ের জন্য টিফিনও বানিয়ে নিয়েছি, সেগুলো আর শেয়ার করতে পারিনি, ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। তো তারপরে দেখো, এখন আসলাম মেয়েকে একটু চুলটা আঁচড়িয়ে দিতে, কারণ চুলটা একটু জ্বর ছিল। মামাম বলছিল কি, মা একটু চুলটা জ্বরটা ছাড়িয়ে দাও না। তো তাই করলাম, মামাকে একটু জ্বরটা ছাড়িয়ে দিলাম, তারপরে ও নিজে নিজেই চুলটা বেঁধে নিল। তারপরে দেখো, ও মামাম তো চুলটা বেঁধে তারপরে রেডি হয়ে গেছিলো। তো তারপরে চলে গেল স্কুলে। তো মামাম স্কুলে যাওয়ার পরে আমি ঘরের কাজ বাজে লেগে পড়লাম। এটাই প্রতিদিনের কাজ আমার, মামামকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ করি। তো দেখো, এখন বিছানাটা প্রথমে একটু ঝেড়ে নিলাম, তারপরে খাটের মাথাগুলো একটু ধুলো ধুলো ছিল, সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। বিছানাটার আগেই সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, তো ঠিকঠাক করা ঝাড়া টাড়া হয়নি, তাই ঝাড়াটা একটু ঝেড়ে নিলাম। ঝেড়ে টেরে এখন দেখো, কালকের কিছু জামাকাপড়, ধোয়া জামাকাপড় ছিল যে গোছানো হয়নি, তো সেগুলো চেয়ারে রেখে দিয়েছিলাম এমনিতেই। তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। তারপরে একটু ঝাড়াঝোড়া করলাম, তো এখন একটু ঘরটাও ঝাড়ু দিয়ে নেবো। সকালে একবার ঝাড়ু দিয়েছি, তবুও যেন কীরকম তো বালু বালু মনে হচ্ছে, পায়ে ধুলো ধুলো লাগলে না ভালো লাগে না। এমনিতে তো মেঝেটা আমাদের একদম প্লেন করা নেই, যে মেঝেটা মানে পুরো পাকা করা নেই, রাফ ঢালাই করা, তো বেশি ধুলো ধুলোই মনে হয়, ভালো লাগে না। তো দেখো, এখন ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, তারপরে যাব রান্না করতে, দুপুরে রান্না। সকালে তো সেরকম রান্না কিছু করিনি, সেদ্ধ ভাত করে দিলাম মেয়েকে, আর মেয়ের জন্য স্কুলে টিফিন বানিয়ে দিলাম একটু। তো দেখো, এখন রান্নাঘরে চলে এসে রান্নাঘরে দেখো সবজিও গুছিয়ে কেটে নিয়েছি, এদিকে চালটা ভিজিয়ে রেখেছি। তো চালটা ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো, ডিম আর আলুটা আগে সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমটা আলুটা ছাড়াতে ছাড়াতে এদিকে শাক, মানে একটা সবজি বসিয়ে দিতে পারবো, সেজন্য ডিম আলুটা আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, ডিমটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। নিয়ে তারপরে দেখো, এখন পালং শাকটা বসিয়ে দিলাম। আগে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, একটু সবজিগুলো ভাজা ভাজা হওয়ার পরে পালং শাকটা দিলাম। তো দেখো, আমি দুপাশে বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, একদিকে সবজি একসাথে হয়ে যাবে তাহলে, ভাত আর সবজিটা। তো দেখো, এখন এদিকে দেখতেছি ভাতটা হইল কি না, তো না আর একটু হবে। তো নাড়া দিয়ে তারপরে দেখুন ডিমটা ছুলে নেব, ডিম আর আলুটা ছুলে নেব, ডিমের মানে খোসাগুলো ছাড়িয়ে নেব, ডিমের আর আলুর। তো দেখো, ডিম আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম অফ ক্যামেরাতে। তো ডিম আলুর খোসা ছাড়াতে ছাড়াতে এদিকে সবজিটাও আমার হয়ে গেছে। তো দেখো, সবজিটাও নামিয়ে নিলাম, নামিয়ে এখন ডিমের ঝোলটা করে নেব, তাহলেই আমার রান্না হয়ে যাবে। দুপুরের রান্না এটাই, আজকে দুপুরে আমরা এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো দেখো, রান্না নামিয়ে নিয়ে এখন কড়াটা একটু পরিষ্কার করে নিলাম জল দিয়ে। তো দেখো, আগের থেকে ভাজা তেল ছিল বাটিতে নামিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো, লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, কারণ ডিমের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়ে আগে। তো দেখো, এখন কড়াতে ডিম আর আলুটা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা একটু ভেজে হালকা ভেজে নেব। তো আমি ডিমটা বেশি ভালো মানে কড়া করে ভাজি না, ভালো বলতে কড়া করে ভাজি না, হালকা একটু ভেজে নিই। ডিমটা বেশি ভেজে নিলে না শক্ত হয়ে যায়। এমনিতে তো মামাম ডিম খেতে পছন্দ করে না অতটা, ওকে হাফ বয়েল করে দিলে আর পোচ করে দিলেই খেতে ভালোবাসে। এই সেদ্ধ করে বা মামলেট এগুলো কিছুই বেশিটা পছন্দ করে না। আমি তবু খাওয়ানোর চেষ্টা করি, ডিমটা খাওয়ানো তো ভালো না। তো কী করবে, কুসুমটা খাবে না, আবার বেশি সেদ্ধ হয়ে গেলে তো আরোই খাবে না, সেজন্য বেশি সব মানে ভাজলাম না। আর কুসুমটা যখন আমি খাইয়ে দিই তখন ঠিক খাইয়ে দিই, আর যখন খাইয়ে না দিই নিজের হাতে খেতে দিলে কী করে, ডিমের কুসুমটা রেখে দেয়, সেটা খায় না। হয় বাবাকে বলবে, মানে বলবে বাপি তুমি খেয়ে নাও, আর নাহলে বলবে মা তুমি খাও। তো এরকম করেই ছেড়ে দেয়, তখন আমি চেষ্টা করি খাইয়ে দেওয়ার ডিমের কুসুমটা ভাতের সাথে। তো দেখো, গল্প করতে করতে আমার এদিকে ডিমের ঝোলটাও রান্না কমপ্লিট হয়ে গেল। এখন দেখো, ধনেপাতা দিয়ে দিলাম পাতলা, আজকে হচ্ছে মশলা বাটিনি, আজকে কেটে কুটেই রান্না করেছি, মানে লঙ্কা ফাটিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর একটু টমেটো বাস দিয়ে এমনি করে একটু জিরের গুঁড়ো, বাস পাতলা ঝোল বানিয়ে নিলাম, হয়ে গেল ডিমের ঝোল রান্না করা এইভাবেই। তো দেখো, এখন নামিয়ে নিলাম, হয়েও গেছে। দেখো, দেখিয়েছিলাম যে হাঁড়িতে ভাত আছে, আর এখানে ডিমের ঝোল আর পালং শাক, এটাই আজকে আমাদের দুপুরের খাবার দাবার। তারপরে দেখো, করে টোরে সব
গ্যাসটাও মুছে নিলাম, নিয়ে তারপরে বাসনগুলো কলপারে রেখে আসলাম, মাজবো মানে ধুয়ে নেব। তার এদিকে ভাবলাম আগে যে না আগে ঘরটা মুছে নিই, তাহলে ওইদিকে বাসন ধুতে ঘরটা শুকিয়ে যাবে। তো দেখো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম।